যে ছাত্রদল যদি 6 মাস পরে বিএনপি ক্ষমতায় আসে তখন তো তারা এমপাওয়ার্ডই থাকবে। তো তখন যদি তারা এমপাওয়ার্ড থাকেন তাহলে বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটি থাকা আর হলে তাদের কমিটি থাকা ডিফারেন্স কী হবে? তারা সিদ্ধান্ত নিছেন যে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা হবে। আরে ভাই, গুপ্ত যে জিনিস সে জিনিস আপনি পাবেন কোত্থেকে যে সে জিনিস আপনি নিষিদ্ধ করবেন? ওটা এক্সিস্ট করে না সম্মুখে, এই জন্যই তো ওটার নাম গুপ্ত। গতকালকে যে সিদ্ধান্তটা আসলে প্রশাসনের কাছ থেকে নেওয়া হলো, এই সিদ্ধান্তটা খুবই অপরিণামদর্শী এবং এর মধ্যে দিয়ে আসল সমস্যার কোনো ধরনের সমাধান হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসল সমস্যা হচ্ছে আবাসন সংকট। আবাসন সংকটের কারণে যেহেতু সকল শিক্ষার্থী অটোমেটিক্যালি রুম পায় না, সেই কারণে চাইলে কোনো সমতাসীন ছাত্র সংগঠন তাদের প্রভাবকে কাজে লাগিয়ে তার হলের সিটগুলোকে দখল করে রাখার মাধ্যমে শিক্ষার্থীদেরকে আপনার হলের সিটের বিনিময়ে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যেতে পারেন। আমরা অতীতে এরকম অনেক জিনিস দেখেছি এবং যার মধ্য দিয়ে আমরা গণরুম, গেস্ট রুম প্রভৃতি সংস্কৃতি দেখেছি। তার কারণে শিক্ষার্থীদের এক ধরনের একটা ট্রমা বা শিক্ষার্থীদের এক ধরনের একটা যন্ত্রণাবোধ আছে, সেইটিকে কাজে লাগিয়ে খুব হাস্যকর কিছু কাজ করা হচ্ছে। হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ কোনোভাবেই কোনো সমাধান না। মনে করেন আপনার হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, কিন্তু আপনার বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখনও ছাত্র রাজনীতি বলবৎ রয়েছে। তো কোনো একজন শিক্ষার্থী যদি কোনো একটা প্রতিষ্ঠান, মনে করেন কোনো একটা ছাত্র সংগঠন, তার বিশ্ববিদ্যালয় কমিটি আছে, এবার সেই বিশ্ববিদ্যালয় কমিটির কাজ কী হবে? সেই বিশ্ববিদ্যালয়ের কমিটির কাজ তো এটাই হবে যে তারা হলগুলিতে এবং ফ্যাকাল্টিগুলিতে নিজেদের লোক বাড়ানোর চেষ্টা করবে এবং যখন সেখানে যথেষ্ট পরিমাণ লোক হবে তখন তাদের কাজটিকে সেখানে সংঘবদ্ধ রাখার জন্য তাদেরকে কোনো না কোনো একটা অর্গানোগ্রাম বানাইতেই হবে। এখন সেই অর্গানোগ্রামের নাম আপনি কমিটি দিবেন নাকি টিম দিবেন তাতে আসলে কিছু যায় আসে না। মোদ্দা কথা হচ্ছে যে আপনাকে এরকম একটা অর্গানোগ্রাম বানাইতেই হচ্ছে। এখন যারা এই কাজটি করলেন তারা একটা সাধারণ জিনিস চিন্তা করে দেখুন যে ছাত্রদল যদি 6 মাস পরে বিএনপি ক্ষমতায় আসে তখন তো তারা এমপাওয়ার্ডই থাকবেন। তো তখন যদি তারা এমপাওয়ার্ড থাকেন তাহলে বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটি থাকা আর হলে তাদের কমিটি থাকা ডিফারেন্স কী হবে? হলের শিক্ষার্থীর যারা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতি করবেন এরা তো বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থী। তো সেই আবাসিক হলের শিক্ষার্থীরা তো তাদের বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রভাব ব্যবহার করে হলে দখলদারিত্ব বা বিভিন্ন রকম খারাপ সংস্কৃতি চালু করতেই পারে। তাহলে কাজটা ছিল যে এটার একটা গঠনমূলক সমাধান বের করার চেষ্টা করা। সেটা কি হইতে পারতো? আমাদের এখানে ইতিমধ্যে পরিবেশ পরিষদ আছে, পরিবেশ পরিষদকে চালু করার কথা হইতে পারতো। আর একটা হইতে পারতো যে ক্যাম্পাস চার্টার চালু করা যেতে পারে, যে হলগুলিতে ছাত্র রাজনীতিতে কী কী করা যাবে, কী কী করা যাবে না, কোন কোন নিয়ম মানতে হবে তার একটা সুনির্দিষ্ট নির্দেশনা, এবং সেই নির্দেশনা যদি কেউ ভঙ্গ করে তাহলে বাকিরা তার বিরুদ্ধে অ্যাকশান নিবে কালেকটিভলি, এরকম একটা কমিটমেন্ট। তার মধ্য দিয়ে আসলে এই জিনিসটা সমাধান করার চেষ্টা করা যেতে পারত। তার বদলে যা করা হলো সেটা ৭৩-এর অধ্যাদেশের বিরোধী, যার ফলে কেউ যদি কোনো একটা রিট করে এটা ধোপে টিকবে না। এছাড়াও যদি কোনো রিট নাও করে তারপরে যেটা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ছাত্র সংগঠনকে এখন কমিটি না করে বিভিন্ন রকম গুপ্ত রাজনীতি করার ইনসেন্টিভ দেওয়া হলো। ধরেন আমরাও বেশ কয়েকটি হলে আহ্বায়ক কমিটি দেওয়ার কথা চিন্তা করছিলাম, তো আমরা এখন আর সেই হলগুলোতে হয়তো আহ্বায়ক কমিটি দিব না, আমরা হয়তো আমাদের ওখানে যে অর্গানোগ্রামটা হবে সেটা আমাদের মতো করে রেখে দিব। দেখবেন শিবির অনেক সাধুবাদ জানাইছে, বলছে সাধুবাদ ঠিক জানায় নাই, সাধুবাদ জানাইছে বলাটা ভুল হবে। তারা তাদের বক্তব্যে বলছেন যে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ধরনের অবস্থান নেয় তাহলে তাদের বিশেষ কোনো আপত্তি নেই। এখন এটা তারা কেন বলছে? কারণ তাদের মডেলটাই অনেক বেশি গুপ্ততার ভিত্তিক। এই যে প্রকাশ্য রাজনীতিকে আপনার ডিসেন্সিটিভাইজ করা হলো, তারা সিদ্ধান্ত নিছেন যে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা হবে। আরে ভাই, গুপ্ত যে জিনিস সে জিনিস আপনি পাবেন কোত্থেকে যে সে জিনিস আপনি নিষিদ্ধ করবেন? ওটা এক্সিস্ট করে না সম্মুখে, এই জন্যই তো ওটার নাম গুপ্ত। তাহলে এই যে হাস্যকর কথা, আপনি যার কমিটি গুপ্ত তাকে বলবেন বিলুপ্ত করতে, এই কথা শোনার পর যে এমনি প্রকাশ্য রাজনীতি করতে চায় না সে কোন দুঃখের প্রকাশ্য কমিটি? যার ফলে গোটা রাজনৈতিক মডেলটা একটা গুপ্ততার ভিত্তিতে দাঁড়াবে, এবং গুপ্ততার ভিত্তিতে ছাত্র রাজনীতি থাকলে ক্যাম্পাসের পরিবেশ কেমন হতে পারে তার একটা প্রমাণ আমরা পাইছিলাম তোফাজ্জল হত্যাকাণ্ডের সময়।